কোনো প্রকার তেলের ব্যবহার ছাড়াই কাঁচা আমের লোভনীয় আচার যেটা তৈরি করতে কোনো রোদের ব্যবহার লাগবে না, কোনো তেলের ব্যবহার লাগবে না। তৈরি করা খুবই সহজ, খেতে হয় দারুণ দারুণ মজার। আর এটা যে কোনো ভাত কিংবা খিচুড়ির সাথে খুব সহজেই সার্ভ করা যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 3টা বড় সাইজের আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে উপরে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি গোল গোল করে। আর অবশ্যই আমগুলো নেওয়ার আগে চেষ্টা করবেন একটু নরম টাইপের আমগুলো নিতে, মানে হচ্ছে যাতে করে ভিতরে বীজ সহ আমগুলো কাটা যায়। আর বেশি বীজটা শক্ত হয়ে গেলে কিন্তু এভাবে চাকচাক করে আমটা কাটতে অসুবিধা হবে। এরপরে হচ্ছে প্যানে আমি আমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এই আচারটা আমি হচ্ছে টক ঝাল মিষ্টি করে তৈরি করব, যার জন্য হচ্ছে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরে চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। আর এই তো পুরোপুরি চিনিটা কিন্তু গলে গিয়েছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিনির শিরার সাথে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকারের তেল ব্যবহার করি নাই, সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু আচারটা তৈরি হবে। এই তো 4-5 মিনিট জাল করার পরে হচ্ছে আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে চিনির শিরাটা অনেকটা আঠালো টাইপের হয়ে আসতেছে। পুরোপুরি চিনির শিরাটা হচ্ছে শুকিয়ে একটু আঠালো আঠালো টাইপের হচ্ছে। তো এই পর্যায়ে আমগুলো আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু আমগুলো হচ্ছে একদমই গলে যাবে। তবে আপনারা যদি চান যে একটু চাটনি টাইপের করে করবেন তাহলে পুরোটা গলিয়ে নিতে পারেন। তবে আমি একটু হচ্ছে আস্তে আস্তে করে রাখবো, তো যাই হোক এর জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। এইদিকে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ হচ্ছে জিরা, 1 চামচ পরিমাণ হচ্ছে মেথি আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করেছি। আর সাথে 3-4টা শুকনো মরিচ ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি আস্ত ধনিয়া থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে সব কিছুকে গুঁড়ো করে নিয়ে এবার আমের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। উপর থেকে যখন মশলাটা দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই মশলাটা দেওয়ার পরে আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে, খেতেও অনেক বেশি মজার হবে। এই তো আমগুলো অনেকটা হচ্ছে গলে গিয়েছে, তো আমি একটু হচ্ছে ভাঙা ভাঙা টাইপের করে রাখবো, মানে হচ্ছে একটু চাটনি টাইপের করে। তো এই তো যতটুকু পরিমাণ গলে গিয়েছে ঠিক এরকম টাইপের করে আমি রাখবো। তো আপনারা এই পর্যায়ে হচ্ছে আরও কিছুক্ষণ সময় জাল করে পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। তো আমি এই টাইপের করেই আর কি রাখবো, একটু আঠালো আঠালো টাইপের, যাতে করে এই আচারটা যে কোনো খিচুড়ি কিংবা ভাতের সাথে খুব সহজে সার্ভ করা যায়। আর এই তো আমি তুলে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। একটা জারে ভরে আপনারা কিন্তু বছর জুড়ে এই আমটা সংরক্ষণ করে রাখতে পারবেন বা খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ পেজটি ফলো করে সাথে থাকবেন। যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।